এখানে বসা সাহিত্যিক গিরি মারা আমগো বিরুদ্ধে আন্দোলন আদালত যাবি ভাই আমি তোমাদের কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না আন্দোলন কেমন আছো বলো সুন্দরী আগামীকাল আদালতে আমাদের সাক্ষী হাজির করতে হবে আমরা সাক্ষী পেয়ে গেছি কে সে দরদ ওসমানের আপন ছোট ভাই শামীম কোথায় সে ওকে জঙ্গল বাড়িতে আটকে রেখেছে সুন্দরী ইউ আর এ গ্রেট তোমরা একটা কাজ করতে পারবে না কি কাজ বিকাল 5টা পর্যন্ত বিভিন্ন টাল বাহানা করে আদালত চালু রাখবে হ্যাঁ পারবো গুড ভেরি গুড তোমরা আদালত চালু রাখবে আমি যেভাবে পারি শামীমকে আদালতে হাজির করব তুমি একা পারবে তো তোমার ভালোবাসা আমার সঙ্গে থাকলে অবশ্যই পারবো আন্দোলন তো পাগল না ইনজেকশন দিয়ে পাগল বানাতে হবে তুমি ওইদিকে ভালো করে সার্চ করো আর তুমি আমার সঙ্গে এসো আপনারা এখানে কেন কি চান একেবারে দুধের বাচ্চা কিচ্ছু বোঝে না ঢং না করে তাড়াতাড়ি বলে ফেলো আন্দোলন কোথায় আন্দোলন এখানে আসেনি আসেনি নাকি তুই বলতে চাইছিস না বিশ্বাস করুন আমি জানি আন্দোলন কোথায় তোর আশিক আন্দোলন আজ মানসিক হাসপাতাল থেকে পালিয়ে গেছে পালানোর সময় খুন করেছে ডাক্তারকে আর তুই বলছিস কিছুই জানিস না কতবার বলবো আমি জানি না জানি না জানি না তুই মিথ্যে বলছিস আন্দোলন কোথায় বল বললাম তো আমি জানি না জানি না জানি না তুই জানিস বলতে হবে স্যার পুরো বাড়ি খুঁজে কাউকে পাওয়া গেল না তোমরা আজ থেকে বাড়ি পাহারা দেবে আর আন্দোলনকে দেখা মাত্র গুলি করবে তুমি তুমি আমার কাছে কি চাও তোকে চাই কেন আমি আবার কি করলাম আমার বাড়িতে সুন্দরীর গায়ে হাত তোলার সময় তোর মনে ছিল না তুই কি করেছিস থানা থেকে ওসমানকে ছেড়ে দিয়ে ডিসিপি সাহেবের পা কেটে আবার থানা হাজতে পরে রেখেছিস তখন
তখন মনে ছিল না তুই কি করেছিস। আমার বোনকে যখন উসমান মেরে ফেলে তুই উসমানকে গ্রেপ্তার না করে আমাকে গ্রেপ্তার করেছিস। তখন তোর মনে ছিল না তুই কি করেছিস। আমার নামে মিথ্যে চার্জশিট দেওয়ার সময় তোর মনে ছিল না তুই কি করেছিস। আর আজ সুন্দরীর গায়ে হাত তুলে তুই শেষ অপরাধ করেছিস। তোকে আর কিছুই মনে রাখতে হবে না, কারণ এখন তোকে আমি মেরে ফেলবো। না না, ইয়েস, তুই বললে তোর মতো আরো যারা আছে তারা সবাই সাবধান হয়ে যাবে। উসমানদের মতো যারা থানা পুলিশ পকেটে দিয়ে ঘুরে তারা আর ক্রাইম করার সাহস পাবে না। গরিবের উপর অন্যায় অত্যাচার করে যারা টাকার পাহাড় বানিয়েছে তারা সাবধান হয়ে যাবে। ওসি, you must die. যা ভাগ। ওরে বাবারে।